শ্রীকৃষ্ণের বাণী। পাকা ফলের তিনটি লক্ষণ: ১. সেটি নরম হয়ে যায়। ২. সেটি মিষ্টি হয়ে যায়। ৩. সেটি রং বদলায়। তেমনি ভালো এবং পরিপক্ক মানুষের তিনটি পরিচয়: ১. তার মধ্যে নম্রতা থাকে। ২. তার শব্দের মধ্যে মিষ্টতা থাকে। ৩. তার মুখে আত্মবিশ্বাসের রং থাকে। যদি একলা উপার্জন করেন, সংসারের লোকে খায়, তাহলে অহংকার করবেন না, ভগবানকে ধন্যবাদ জানাবেন। সেই ভালো কাজ করার জন্য ভগবান আপনাকে নির্বাচিত করেছেন। মানুষের অস্তিত্ব তখনই বৃদ্ধি পায় যখন সে আপনজনের থেকে প্রতারিত হয়। কষ্ট পেলেও কিন্তু এটাই সত্য, যেখানে গাছ ও জল একসাথে থাকলে চারিদিক সবুজ হয়ে যায়, তেমনি জীবনের সরলতা এবং পরিবারের সংস্কার থাকে, সেখানেই জীবন সবুজ হয়। আকাশের দিকে ধুলো ছুঁড়লে যেমন ধুলো মুখে পড়ে, তেমন মূর্খ লোকেরা যখন ভালো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, তখন নিজেরাই খারাপ পরিণতি ভোগ করে। একবার বিশ্বাস ভেঙে গেলে সম্পর্কের মধ্যে কথা হলেও কিন্তু সম্পর্ক আগের মতো হয় না। অন্যের ছায়ায় দাঁড়িয়ে আপনি নিজের ছায়া হারিয়ে ফেলেন। আপনি ছায়া দিতে চাইলে নিজেকেই রোদে দাঁড়াতে হবে। জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে থাকাটা আপনার কর্মের ব্যাপার। কলম তখনই পরিষ্কার এবং ভালো লিখতে সক্ষম হয় যখন এটি ধীরে ধীরে চলে। মানুষের জীবনেও একই অবস্থা। জীবনে অনেক সুন্দর লোক আসে, কিন্তু যারা জীবনকে সুন্দর করে দেয়, এমন লোক খুবই কম আসে। অহংকার এবং জেদ উভয়ই জীবনের সবচেয়ে বড় শত্রু, কারণ তারা আপনাকে কারোরই হতে দেয় না এবং কাউকে আপনার হতে দেয় না। সময়, শক্তি, সম্পত্তি আর শরীর সঙ্গ দিক বা না দিক, কিন্তু স্বভাব, জ্ঞান এবং সত্য সম্পর্ক সব সময় সঙ্গ দেয়। চোখের জল ছাড়া যদি পেঁয়াজ কাটা না যায়, তাহলে এটা তো জীবন এভাবে শেষ হবে কিভাবে? একটি প্রবাদ আছে যে, একটি ব্যাঙকে সোনার ইটের উপর বসালেও সে শেষ পর্যন্ত নালাতেই ঝাঁপ দেবে। তেমনি সত্য বা মিথ্যা বলা চেহারা পৃথক করতে শিখুন, কারণ এখানে লোকেরা খুব স্পষ্টভাবে মিথ্যা বলে।